আমি হোসাইনকে সঙ্গে করে নিয়ে আপনার দরবারে এলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হোসাইনকে আপনার কোলে তুলে দিলাম। আপনি হোসাইনকে সোহাগ করছিলেন, হোসাইনকে আপনি যত্ন করছিলেন, হোসাইনের প্রতি ভালোবাসার বিনিময় ঘটাচ্ছিলেন, হোসাইনকে আপনি চুম্বন দিচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হঠাৎ আপনি আমার থেকে চেহারাটা ঘুরিয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর আপনার চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিষয়টা আমি আপনার চাচিমা কিছুই বুঝলাম না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বললেন, ও চাচিমা শুনুন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। আসলে বিষয়টা অন্য আর কিছুই নয়। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, আতানি জিবরিল আলাইহিস সালাম ওয়া আখবারানি আন্না উম্মতি সাতাকতুলুবনি হাযা ফাকুলতু হাযা কালা হাযা। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার চাচি আম্মা, আমি আমার হোসাইনকে নিয়ে যখন সোহাগ করছিলাম, ওই রকম মুহূর্তে ফেরেশতা জিবরাইল আমার দরবারে হাজির হয়ে গেলেন। আতানি জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতা জিবরাইলের আগমন ঘটলো আমি নবী আমার দরবারে। ওয়া আখবারানি আন্না উম্মতি সাতাকতুলুবনি হাযা। আর ফেরেশতা জিবরাইল আমায় ফাখবারানি, আমাকে সংবাদ দিলেন, আন্না উম্মতি সাতাকতুলুবনি হাযা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি যে হোসাইনকে সোহাগ করছেন, যে হোসাইনকে আপনি আদর করছেন, যে হোসাইনের চেহারায় আপনি চুম্বন দিচ্ছেন, খুব তাড়াতাড়ি আন্না উম্মতি সাতাকতুলুবনি হাযা। ইয়া রাসূলুল্লাহ, আপনার একদল উম্মতে আপনার এই হোসাইনকে রক্তাক্ত করে দেবে, শহীদ করে দেবে। আমি ফেরেশতা জিবরিলকে বললাম, ফাকুলতু হাযা, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, সেটা কি আমার এই পুত্র, আমার এই সন্তান, আমার এই দহিত্র নাকি? তার মানে তারা কি আমার হোসাইনকে শহীদ করে দেবে, আমার হোসাইনকে কি রক্তাক্ত করে দেবে? কালা হাযা। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পুত্র, আপনার এই দহিত্রকেই তারা শহীদ করে দেবে। আমি নবী আমার হোসাইনকে চুম্বন দিতে সোহাগ করতে করতে যখন ফেরেশতা জিবরাইল আমার হোসাইনের রক্তাক্ত হওয়ার ঘটনাটা শোনালেন, যখন তিনি আমার হোসাইনের শাহাদাতের ঘটনাটা শোনালেন, আর যখন তিনি বললেন আমার একদল উম্মতেরাই আমার হোসাইনকে শহীদ করে দেবে, আমি চেহারাটা ঘুরিয়ে নিলাম। আমার হোসাইনের জন্যে আমার চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছিল। চাচিমা, শুধু তাই নয়, ওয়াতানি বিতুরবাতিন মিন তুরবাতিহি হামরা। চাচিমা, আমার হুসাইনকে আল্লাহর যেই জমিনে শহীদ করে দেওয়া হবে, আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই জায়গার কিছু লাল লাল রক্তাক্ত মাটি তিনি আমাকে দেখিয়ে গেছে। চাচিমা, তাই আমার চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছে। 61 হিজরির 10ই মুহররম শুক্রবার কারবালা মরুপ্রান্তরে ইমাম হোসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত, এই শাহাদাত কেন্দ্রিক কিছু কথা আপনার কাছে বলবো।
বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি, তিনি কবুল করুন, বলুন আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মাতৃগর্ভে অর্থাৎ মায়ের পেটে তখন রসুল পাকের এক ভবিষ্যৎবাণী ছিল। আর ইমাম হুসাইন যখন পৃথিবীতে এলেন তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আর এক ভবিষ্যৎবাণী, এই দুইটা ভবিষ্যৎবাণী, এই ছেলে একদম ডিস্টার্ব করো না, আমি আর কিন্তু বলবো না। এই দুই ভবিষ্যৎবাণী কিভাবে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হলো, এই সংক্রান্ত ব্যাপারে হাদিস শরীফের একটা খুব চূড়ান্ত হাদিস এসছে। আওয়াজ হলে হবে না ভাই, এমনি অজের মজলিস এইগুলো নয়, এগুলো দোয়া সবরেশানির জন্য আয়োজিত হয়। যখন ওয়াজ হয়, যেমন মাদ্রাসা রিসালের হবে, আমি এবার তো অনেক সময় ধরে কথা বলেছিলাম, এখানে খুব সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা, অতি সংক্ষিপ্ত কিছু আলোচনা, দোয়া মোনাজাত। তা আমি হাদিস থেকে শুরুতে একটা হাদিস শোনাতে চাচ্ছিলাম। হাদিসটি মিশকাতুল মাসাবিহ এই কিতাবটার মানাকিবের যে অধ্যায়, এই অধ্যায়ের শেষের দিকে জায়গা পেয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত উম্মে ফদল বিনতিল হারিস। এত কথা যদি মনে না থাকে তাহলে অন্তত উম্মুল ফদলটা মনে রাখুন। সম্পর্কে তিনি রসুল পাকের চাচিমা। আন উম্মিল ফদল বিনতিল হারিস أنها دخلت على رسول الله صلى الله عليه وسلم রসুলের চাচিমা হযরত উম্মে ফদল বিনতিল হারিস থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু, পড়ুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একদিন বিশ্ব নবীর কাছে এলেন। এই ছেলে, তুই ডিস্টার্ব করছিস বলো, সবাই ঠান্ডা হয়ে গেছে, তুই এখনো ঠান্ডা হসনি। এই আমার দিকে তাকা না, তুলে কারো দেব, যদি তুলে দেন তো আপনি হেরে গেলেন তো। আর একটা বাচ্চার কাছে হেরে যাওয়া ঠিক হবে? কোন ধর্মীয় পরিবেশ থেকে বাচ্চা কাচ্চাদের তাড়িয়ে দেওয়া যাবে না, ওদেরকে বোঝানোটাই আমাদের কর্তব্য।
তো তিনি রসুল পাকের কাছে এলেন, এসে বললেন ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, এসে বললেন হে আল্লাহর রাসূল, ইন্নী রাআইতু হুলুমাম মুনকারাল লাইলাতি। বললেন হুজুর, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, একটা খারাপ স্বপ্ন দেখেছি। এখানে প্রসঙ্গত একটা কথা মনে রাখবেন, স্বপ্ন তিন প্রকার। কয় প্রকার বলেন? কয় প্রকার? তিন। প্রথম প্রকার হলো আর রুইয়া সালেহা, ভালো স্বপ্ন। রসুলে পাকের এখানে এই কথাগুলোর ব্যাখ্যা করলে অনেক কথা, কিন্তু রসুলে পাকের উপরে কোরআন নুজুলের 7টা পদ্ধতি। কোরআন নুজুল মিন্স ওহি নাজেল হওয়ার 7টা পদ্ধতি ছিল। এই 7 পদ্ধতির প্রথম পদ্ধতির নামই হলো আর রুইয়া সালেহা, সুস্বপ্ন বা সত্য স্বপ্ন। অর্থাৎ রাসূলুল্লাহ স্বপ্নে রাত্রেবেলা যা দেখতেন, দিনের বেলা তাই অক্ষরে অক্ষরে প্রতিফলিত হতো। আর এই সুস্বপ্নের ইসলামে একটা বিরাট ভূমিকা আছে। এই সুস্বপ্ন আল্লাহওয়ালা মানুষরা দেখে, নামাজি, ধার্মিক, আল্লাহওয়ালা, পবিত্র অবস্থায় দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। তবে সুস্বপ্নটা সাধারণত মানুষ দেখে, হাদিসে এসছে আসদাকুর রুইয়া বিল আসহার। নবীজি বলেন অধিকাংশ সুস্বপ্ন মানুষ ভোরবেলা দেখে। আসহার কি? আসহার হলো সাহারি রক্ত, মানে যে সময়টা ঠিক ফজরের আগে আমরা সেহরি খাই, মানুষ ওই টাইমটা যে স্বপ্নগুলো দেখে, ওই স্বপ্নগুলো সত্য স্বপ্নে গণ্য হওয়ার সম্ভাবনা থাকে খুব প্রবল। আমি আর একটা কথা কি বলেছিলাম, যদি গুরুত্ব দিয়ে শোনেন মনে থাকবে। বলেছিলাম এই সুস্বপ্ন বা সত্য স্বপ্নের ইসলামে বিরাট ভূমিকা রয়েছে। যেমন আমরা এই যে মসজিদে আজান দেই, 5 বার যে আজান হয়, এই আজানের শব্দগুলো সবই স্বপ্নে পাওয়া। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। বুখারী শরীফ শুরু হয়েছে কিতাবুল ওয়াহি দিয়ে, আর একদম কিতাবুল ওয়াহির একদম প্রথম পৃষ্ঠায় যে হাদিস আসছে, যতগুলো হাদিস আসছে তার ভিতরের একটা হাদিস হলো যে রসুলে পাকের ওহির সূচনা হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে। এই জন্য আর এক হাদিসে কি আছে জানেন? আর এক হাদিসে আছে, নবীজি বলেন লাম ইয়াবকা মিনান নাবুওয়া, নবীজি বলেন নবুয়তের কিছু বাকি নেই। নবুয়তের দরজা আল্লাহ
বিশ্ব নবীকে নবুয়ত দেওয়ার পরে পুরো বন্ধ করে দিয়েছেন, সিল করে দিয়েছেন, যেটা আল্লাহ কোরআনে বলেছেন অখাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তো নবীজি বলেন লাম ইয়াবকা মিনান নবুওয়া, নবুয়তের কিছুই বাকি নেই, ইল্লাল মুবাশশারা, নবীজি বলেন শুধু সুসংবাদটা বাকি আছে, নবুয়তের কিচ্ছু বাকি নেই। নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিন্তু সুসংবাদ প্রদানের দরজা আল্লাহ বন্ধ করেননি। সুবহানাল্লাহ বলেন। আর এই সুসংবাদটা আসে সত্য স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ বলুন। নাম্বার 2, স্বপ্ন কয় প্রকার বলেছিলাম? তাহলে প্রথমটা সত্য স্বপ্ন বা সুস্বপ্ন, দ্বিতীয়টা হলো এমন স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে হয়। শয়তান মানুষকে ঘুমাতে দেয় না, সারা রাত ঘুমায় কিন্তু ঘুম পড়ে না, সাপে তাড়াচ্ছে, বাঘে তাড়াচ্ছে, মাছ ধরাচ্ছে। এটা হলো স্বপ্নে শয়তানের ওয়াসওয়াসা। তিন নম্বর স্বপ্ন, স্বপ্নের তৃতীয় প্রকার হলো মনের কল্পনা। তাহলে একটা কি? একটা সত্য স্বপ্ন, একটা শয়তানের ওয়াসওয়াসা, আর একটা বলেন মনের, এটা মনে রাখতে হবে আপনাদের, মনের কল্পনা। সবাই ভালো ভালো ঘর বাড়ি বানাচ্ছে, ও গরিব মানুষ, ও ভাবতেছে যে আল্লাহ যদি আমার টাকা দিত। কিরে তোরা এত ডিস্টার্ব করিস কেন? তো ও মনে মনে ভাবছে যে আমি যদি একটা ভালো বাড়ি বানাতে পারতাম। রাত্রেবেলা স্বপ্ন দেখছে বিশাল 5 তলা বাড়ি বানিয়ে ফেলেছে। এটা হলো মনের কি কল্পনা। দিনের বেলা কল্পনা করছে যে একটা মোটরসাইকেল যদি কিনতে পারতাম, স্বপ্নে দেখছে যে মোটরসাইকেল চালাচ্ছে। এগুলো মনের খেয়াল। এবারে আপনার নিজের জীবনের সাথে মেলান, দেখবেন এই যে স্বপ্নের 3টে বিভাজন বললাম, 3টেই মিলে যাবে। এটা আমি বলিনি, বিখ্যাত একজন তাবেঈ, ওনার নাম মুহাম্মদ ইবনে সিরিন, উনি বলেছেন স্বপ্ন 3 প্রকার। আর সত্য স্বপ্নের ভূমিকা তো আছেই। এটা অস্বীকার করলে বহু জিনিসকে অস্বীকার করা লাগবে। যেমন ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন, যেই স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম, বাদশার স্বপ্ন, যেই স্বপ্নের ব্যাখ্যা করার কারণে নবী ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। তো এ তো কোরআনের অংশ, এ তো অস্বীকার করার জায়গা নেই। এটা অস্বীকার করলে তো কোরআন অস্বীকার করতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটাকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুক ফানজুর মাযা তারা। উনি স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে আম্মা হাজারের কাছে এলেন, এসে বললেন আমি ইসমাইলকে নিয়ে যাব, দাওয়াতে যাব। দাওয়াত তো আল্লাহর। যখন বেটাকে নিয়ে মিনা ময়দানে এলেন, কোরবানির জায়গায়,
এমন সেখানে কোরবানি হয় না। এসে বললেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানদুর মাযা তারা, বললেন আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবা করছি, এখন তুমি বলো তোমার মতামত কি, তোমার চিন্তা ভাবনা কি। এটাও তো স্বপ্ন। এবং আমরা যে ঈদুল আদহা পালন করি এবং এই ঈদুল আদহার নামাজের পরে যে কোরবানি করি, এই কোরবানির নির্দেশটাও তো ছিল স্বপ্নের মাধ্যমে। এই জন্যে সত্য স্বপ্নকে যদি বাদ দেওয়া হয়, ইসলামের বিরাট একটা অংশ চলে যাবে। এখনো মানুষ সত্য স্বপ্ন দেখতে পারে। আল্লাহ আপনাকে কোনো সুসংবাদ দিচ্ছেন, অথবা কোনো তাবাহি বা কোনো ধ্বংসাত্মক বিষয় থেকে আপনাকে বাঁচানোর জন্য স্বপ্নযোগে আল্লাহ সতর্ক করছেন, এটা হতে পারে। সত্য স্বপ্নের দরজা আজও খোলা। চলুন, এত কথা বলেছি ওই কথাটা বোঝাতে। কোনটা? উম্মে ফজল বিনতুল হারিস থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতু হুলুমান মুনকারাল লাইলা। বললেন হুজুর আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। আল্লাহ পাকের রাসূল বললেন কালা ওমা হুয়া। নবীজি বললেন কি কি স্বপ্ন দেখেছো? কালাত ইন্নাহু শাদীদ। এবার তিনি স্বপ্নটা বলে ফেলতে পারতেন, তা না বলে বললেন হুজুর খুব কঠিন সে, আমি বলতে পারছি না। আমরাও কবি কবি এরকম কঠিন স্বপ্ন দেখি। আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করলেন ও চাচি আম্মা জান, যে স্বপ্নটা আপনি দেখেছেন স্বপ্নটা কেমন? চাচি আম্মা বললেন কালাত ইন্নাহু শাদীদ। হুজুর খুব কঠিন ভয়াবহ একটা স্বপ্ন। বললেন কি স্বপ্ন? আল্লাহ পাকের নবী চাচি আম্মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর রাআইতু কাআন্না কিতাআতাম মিন জাসাদিক কুতিয়াত ওয়া উদিয়াত ফি হাজারি। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাকের নবী চাচি আম্মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি স্বপ্ন দেখলাম রাতের বেলায় আপনার দেহের এক খণ্ড গোশত কেটে আমার কোলে ফেলে দেওয়া হচ্ছে। গোশতটা কাটা হচ্ছে আপনার দেহ থেকে আর ফেলে দেওয়া হচ্ছে আমার কোলে। তো হুজুর আমি এইটা বুঝলাম না যে এই স্বপ্নটার ব্যাখ্যা কি হবে, আমি খুব ভয় পাচ্ছি হুজুর। রাত্রেবেলায় হুজুর আমি ঘুমাতে পারিনি। গোশত কাটা হচ্ছে আপনার দেহ থেকে আর ফেলে দেওয়া হচ্ছে আমার কোলে। আপনি বিশ্ব নবী, চাচিমার কোলে, চাচিমার কোলে যিনি হাদিস বর্ণনা করছেন। কি আমার কথা কি বুঝতে পেরেছেন না? কোনো ঝাপসা ঝাপসা ভাব আছে? গোশত কাটা হচ্ছে রসুলের দেহ থেকে
আর ফেলে দেওয়া হচ্ছে রসুলের ওই চাচিমা যিনি হাদিস বর্ণনা করছেন, হযরত উম্মে ফদল বিনতিল হারিস, উনি বলছেন আমার কোলে ফেলে দেওয়া হচ্ছে। আমি স্বপ্নটা দেখে খুব ভয় পেলাম যে আমি এরকম স্বপ্ন কেন দেখলাম, যে গোশত কাটা হচ্ছে রসুলের দেহ থেকে, ফেলে দেওয়া হচ্ছে আমার কোলে। কান্না কিতাআতাম মিন জাসাদিক কুতিয়াত উদিয়াত। তো রসুল শুনলেন, শুনে বললেন কাল রাআইতি খায়রান, বললেন চাচিমা ভালো স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ। আর একটু মিলেমিশে সবাই বলুন। রসুল শুনলেন, বুঝলেন, এরপরে রসুল স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন। এখানে মনে রাখবেন, স্বপ্নের ব্যাখ্যা এক জিনিস আর স্বপ্নের বাস্তবতা এক জিনিস। ব্যাখ্যা তো যে কেউ করে দিতে পারে, কিন্তু সেই ব্যাখ্যার বাস্তবায়ন ঘটতেও পারে, সেই ব্যাখ্যার বাস্তবায়ন ঘটতেও পারে, নাও পারে। কিন্তু আউলিয়া আসফিয়া যারা, তারা স্বপ্নের যে ব্যাখ্যা দেন, ওই ব্যাখ্যা শুধু ব্যাখ্যা নয়, ও ব্যাখ্যা হুবহু বাস্তবায়িত। আমার কথা কি বুঝতেছেন নাকি? আরে বাবা, আপনি যে কোনো, এই জন্য তো স্বপ্ন দেখে সবার সাথে বলা যায় না। এক হাদিসে এসছে ইল্লা হাবিবা ওয়া লাবিবা, নবী বলেছেন তুমি স্বপ্ন দেখার পরে তোমার খুব প্রিয় বন্ধু যিনি, তার সাথে শেয়ার করতে পারো। আও লাবিবা, লাবিব বলতে কোনো জ্ঞানী মানুষের সঙ্গে শেয়ার করতে পারো, যিনি তোমার স্বপ্নটাকে রূপান্তর করতে পারেন। এর মানে এইটা যে সুস্বপ্ন হুবহু বাস্তবায়িত হয়, বাট সেই স্বপ্নের হুবহু রূপান্তর করার মানুষ এখন কম। রসুল বললেন চাচিমা যা স্বপ্ন আপনি দেখেছেন হুবহু তাই হবে, তবে স্বপ্ন ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন চাচিমা আপনি যে স্বপ্ন দেখেছেন স্বপ্নের বাস্তবায়নটাও হবে ভালো। চাচিমা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি স্বপ্ন দেখলাম আপনার দেহের গোশত কেটে আমার কোলে ফেলে দেওয়া হচ্ছে, আর আপনি বলছেন ওই স্বপ্নটা ভালো হবে। বিষয়টা তো আমি বুঝলাম না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন ও আমার চাচিমা, আসলে আমার ফাতেমার গর্ভে একটি বাচ্চা রয়েছে। আমার ফাতেমা তার গর্ভে আবারও বাচ্চা ধারণ করেছেন। পরে রাসূলুল্লাহ বললেন তালেদু ফাতেমাতু ইনশাআল্লাহু গুলামাই ইয়াকুনু ফি হাজরিক। আল্লাহ পাকের নবী বললেন ও আমার চাচিমা মনে রাখুন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি আমার ফাতেমার গর্ভে যে বাচ্চাটি রয়েছে খুব তাড়াতাড়ি আমার ফাতেমা ওই বাচ্চাটাকে প্রসব করবেন, আর আমার ফাতেমার ওই বাচ্চাটা একটি পুত্র সন্তান রূপেই পৃথিবীতে আসবে। আর একটু মন খুলে বলেন। এটা রসুলের কোনো গায়েবী সংবাদ না।
রসুল আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছেন, তো চাচিমাকে স্বপ্নের ব্যাখ্যা দিতে যে কথাটা বললেন, তালিদু ফাতেমাতু ইনশাআল্লাহু গুলামান। এখানে গুলাম বলতে পুত্র সন্তান, আরবিতে না গুলামকে গুলাম শব্দ দিয়ে পুত্র সন্তানকেও বোঝানো হয়। বললেন আমার ফাতেমার আবার একটা পুত্র সন্তান হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা বললেন, তালেদু ফাতেমাতু ইনশাআল্লাহু গুলামান। এর ভিতর দিয়ে রসুল এটাও শিক্ষা দিলেন যে ভবিষ্যৎ বিষয়ক যে কোনো ব্যাপারে ইনশাআল্লাহ শব্দটা যোগ করো, নইলে স্লিপ হতে পারে। বললেন চাচিমা আমার ফাতেমার গর্ভ থেকে আল্লাহ চাইলে একটি পুত্র সন্তান আসবে, শুধু তাই নয়, প্রিয় নবী বললেন ওই সন্তানের লালন পালনের দায়িত্ব দেওয়া হবে আপনাকে। আর একটু মন খুলে বলেন, আমার ফাতেমার পুত্র সন্তান আসবে, শুধু তাই না, তার লালন পালনের দায়িত্বটাও আপনার কোলে তুলে দেওয়া হবে। ফাতেমা আমার কলিজার টুকরি। কবি রসুল বলতেন, কবি বলতেন ফাতেমা তো মুদগাতুম মিন্নি, বলতেন ফাতেমা আমার কলিজার অংশ। সুবহানাল্লাহ। আর আমার সেই ফাতেমার বাচ্চা, সেই ফাতেমার পুত্র সন্তান লালন পালনের দায়িত্ব আপনার কোলে তুলে দেওয়া হবে। তাই আপনি স্বপ্ন দেখতেছেন আমার দেহের এক খণ্ড গোশত কেটে আপনার কোলে ফেলে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। বলেন চাচিমা স্বপ্নে অসঙ্গতি কিচ্ছু নেই তো? ভালো স্বপ্ন তো। আপনি আমার ফাতেমার একটা বাচ্চাকে লালন পালন করবেন। রসুলের চাচিমা এই স্বপ্ন দেখার পরে মনের ভিতরে যে কষ্টটা হচ্ছিল, কষ্টটা দূরে চলে গেল। অনেক সময় আমরাও স্বপ্নে খারাপ কিছু, স্বপ্নে দেখার পরে খারাপ কিছু মনে হয়, কিন্তু তার বাস্তবতা ভালো হয়, কিন্তু আমরা বুঝতে পারি না। তবে সুসংবাদ দেখবার, এই সত্য স্বপ্ন দেখবার জন্য বা সুসংবাদ পাওয়ার জন্য আপনাকে পবিত্র অবস্থায় সত্য স্বপ্ন বা সুসংবাদ পাওয়ার জন্য কিছু শর্ত আছে। পবিত্র থাকতে হবে প্রথম শর্ত। রসুলের চাচিমা চলে গেলেন, এখন সে বাচ্চা তো মা ফাতেমার গর্ভে, মাতৃগর্ভে। দেখা যাক কবে আসে সেই বাচ্চা। হাদিসে এসছে ফাওয়ালাদাত ফাতেমাতুল হুসাইনা, হযরত ফাতেমা আবার একটা পুত্র সন্তান প্রসব করলেন। রাসূলুল্লাহ তার নাম দিলেন হোসাইন। সুবহানাল্লাহ বলুন। এবং ঠিক স্বপ্নানুযায়ী এই হযরত ফাতেমার গর্ভ থেকে দুনিয়াতে যে পুত্র সন্তানটি এলেন, রাসূল যার নাম দিলেন হোসাইন, হযরত ইমাম হোসাইনের লালন পালনের দায়িত্বটাও রাসূলের ওই চাচিমার মানে কোলেই দেওয়া হলো, মানে চাচিমার উপরেই ছেড়ে দেওয়া হলো। স্বপ্ন হুবহু মিলে গেল। রসুলের ছেলে তো সব মারা যায় ছোটবেলায়। ছেলে ছিল রসুলের ইব্রাহিম, তৈয়েব, তাহের, কাসিম। কেউ বলেছেন 3 জন, কেউ বলেছেন 4 জন, কেউ বলেছেন তৈয়েব তাহের একই জনের নাম, কেউ বলেছেন না আলাদা আলাদা জনের নাম। 3 হোক বা 4 হোক, যাই হোক, রসুলের ছেলেরা সব বাচপান হালাতে মারা যায়। বাচপান বলতে শৈশব হালাতে মারা যায়। আরে মারা যাবার পিছনেও রহস্য ছিল।
সে রহস্য আজ বলবার জায়গা নয়, নেক্সট টাইম সুযোগ পেলে বলবো। রাসূল তেমনি বাচ্চাদের খুব ভালোবাসতেন। বলতেন ওয়াইন্নাহুম লামিন রায়হানিল্লাহ। রাসূল বলতেন এই সমস্ত শিশুরা এরা বেহেশতি সুগন্ধি। আর একটু মন খুলে বলেন না, কি বলতেন? বেহেশতি, বলুন বেহেশতি। কাদের বলতেন? হ্যাঁ, বাচ্চাদের। আমরা তো বাচ্চাদের যত্ন করতে পারি না, আর যত্ন করলেও খুব বেশি নিজের দ্বার। কিন্তু যে কোনো লোকের বাচ্চা দেখে রাসূলের খুব মায়া হতো। বাচ্চাদেরকে রাসূল ভালোবাসতেন, যেই কারণে এক হাদিস আছে না, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোটদের স্নেহ করে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, বড়দের শ্রদ্ধা করে না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতি না। আপনি সবসময় যদি বাচ্চাদের দুধ ছাই করেন, কিছু মুসল্লি দেখবেন আছে যারা বাচ্চাদেরকে কি মসজিদে এলেও খুব দুধ ছাই করে, ভর্ৎসনা করে, তাড়িয়ে দেয়। আজকে বাঁশবাড়ির মসজিদ মাদ্রাসার নেতৃত্ব আপনারাই দিচ্ছেন, আগামী দিনের নেতৃত্ব তো ওরাই দেবে। হ্যাঁ না বলবেন তো? তো ওদেরকে যদি তাড়িয়ে দেওয়া হয়, তাহলে ওরা মসজিদ মাদ্রাসার নেতৃত্বের কাজটা শিখবে কেমনে? খ্রিস্টানদের গির্জায় যে দেখবেন ওরা সবচাইতে, এই ছেলে, এই তিন মাথা এক জায়গায় কেন, এই যে দোস্ত আমার দিকে তাকাও, এই যে তিন মাথা জানো আর এক জায়গায় নাই, আমি অনেক খুনতে দেখছি। খ্রিস্টানদের গির্জায় গেলে দেখবেন যে ওরা বাচ্চাদের সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। মক্কা মদিনায় যারা গেছেন তারা দেখেছেন যে মসজিদ নববীতে বাচ্চাদের কি পরিমাণ প্রাধান্য। মসজিদে বাচ্চারা খেলা করছে, কেউ তাদের তাড়া দেয় না, কেউ দুচ্ছাই করে না। ওরা ওই মসজিদে আসতে 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 একদিন ওরাই নামাজি হবে, ওরাই মসজিদের নেতৃত্ব দেবে, ওরাই ঈদগার নেতৃত্ব দেবে, ওরাই মাদ্রাসার নেতৃত্ব দেবে, ওরাই মুসলিম সমাজের নেতৃত্ব দেবে, মানুষ মারা গেলে সেখানে নেতৃত্ব দেবে। ওদের সুযোগটা তো করে দিতে হবে। মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে, দুই কাতারের মাঝখানে বাচ্চারা খেলা করছে, কেউ একটা টু শব্দ করে না। আর আমাদের এখানে দেখবেন বাচ্চাদেরকে ধমকাচ্ছে। হ্যাঁ না কিছু বলে না, ভুল হয়ে যাচ্ছে আমার। বাচ্চাদেরকে ভালোবাসতে শিখে। দেখবেন আপনি মারা গেলে না, ওই গ্রামের বাচ্চারাই, শুধু আপনার সন্তান না, গ্রামের তামাম বাচ্চা একদিন আপনার জন্য চোখের পানি ফেলবে, বলবে মানুষ একটা আমাদের গ্রামে ছিল, মানুষটা আজকে চলে গেল, কবরের মাটির মানুষ হয়ে গেল। শুধু আপনার বাচ্চা না, আপনার পৌত্র আর আপনার দহিত্র না, আপনার নাতি পোতা না, সব বাচ্চাকে ভালোবাসতে শিখো। রাসূল কি বলতেন? এক কথায় কি বলেছি? আল্লাহ পাকের নবী বলতেন ওয়াইন্নাহুম লামিন রায়হানিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী বলতেন এই সকল বাচ্চা কাচ্চারা এরা হলো জান্নাতের সুগন্ধি, বেহেশতি সুঘ্রাণ। আর একটু মন খুলে বলেন। একবার রাসূলুল্লাহ একটা বাচ্চাকে চুম্বন দিচ্ছিলেন, চুম্বন। হযরত আকরা ইবনে হাবিস
রসুলের চুম্বন করা শেষ। সম্ভবত আকরা ইবনে হাবেস উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর আমার 10টা বাচ্চা, আমি কাউকে চুম্বন দেই না। রসুল বললেন যে তোমার অন্তর থেকে আল্লাহ যদি দয়া মায়া মমতা ভালোবাসা তুলে নেয়, তোমার নবীর কি করার আছে? এর মানে এইটা যে আপনি যদি বাচ্চাকে ভালো না বাসতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার ভালোবাসাই উঠে গেছে কলিজা থেকে। আমি হাজার ব্যস্ততার ভিতর দিয়ে না বাচ্চাদের সঙ্গে একটা সময় দেই। বল, আমার বাড়ির বাচ্চা হোক, পাশের বাড়ির বাচ্চা হোক, গ্রামের বাচ্চা হোক, প্রতিবেশীদের বাচ্চা হোক, তাদেরকে ভালোবাসা, তাদেরকে কাছে টেনে আনা, তাদেরকে একটু খাবার দেওয়া, এটা করবেন। কিছু না পারলেন 5টা লজেন্স কিনে দিলেন, এই সবার একটা করে লজেন্স। কিছু যদি নাও দিতে পারেন, তাবাসসুমটা দিতে পারবেন তো, মিষ্টি হাসি যেটা বাচ্চাদের কাছে দেখে, সেটাও তো দিতে পারবেন। জি, রসুল খুব ভালোবাসতেন বাচ্চাদেরকে, কিন্তু তার ছেলেরা তো সব বাচপান হালাতে বিদায় নিল। অর্থাৎ রসুলের পাকের ছেলেরা কেউ তো বেঁচে ছিল না। ইব্রাহিম যখন মারা গেল, রসুলের বেটা, রসুল খুব কাঁদছিলেন, খুব। রসুলের এক ছেলের নাম ছিল ইব্রাহিম, খুব কাঁদছিলেন রসুল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আব্দুর রহমান ইবনে আউফ রসুলের একজন বিখ্যাত সাহাবী, তিনি রসুলকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনিও কাঁদছেন? রাসূলুল্লাহ বলেছিলেন জবাবে, ও আব্দুর রহমান ইবনে আউফ, এটা আসলে কান্না নয়, হাদিহি রাহমাতুন। আল্লাহ পাকের নবী বললেন, আমার চোখ দিয়ে যে পানির ফোঁটা পড়ছে, এটা আল্লাহর রহমত। আরেকটু মন খুলে বলেন, বলেন এটা কান্না নয়, এটা রহমত আল্লাহর। রসুলের যেহেতু ছেলে ছিল না, দরিদ্রদেরকে খুব ভালোবাসত। এমনি তো ভালোবাসা ছিলই, আর এটা দেখবেন স্বাভাবিক, যাদের ছেলে না থাকে তাদের মেয়ের ছেলেদের উপরে কি বলুন বলুন ভালোবাসা একটু গাঢ় হয়। আরে বাবা, যে লোকগুলোর পুত্র সন্তান নেই, ধরুন একটা মেয়ে বিয়ে দিল, তা সেই মেয়েটার একটা পুত্র সন্তান, সেই পুত্র সন্তানটার উপরে একটু গাঢ় ভালোবাসা তৈরি হয়। তা রসুলের ছেলে নেই, হযরত ফাতেমার ছেলে হাসান, হোসাইন, রসুল এদেরকে বিরাট ভালোবাসতেন। বুখারীর হাদিসে এসছে, রসুল একদিন নামাজে দাঁড়িয়ে, নামাজে, ভাই এসব কথা বলে না শেষ করা খুব কঠিন। একদিন তিনি নামাজে দাঁড়িয়েছেন, আর নামাজে দাঁড়ানোর পরেই রসুল অন্য দিনের তুলনায় রসুল নামাজ শেষ করলেন খুব শর্টে। অন্য অন্য দিন রসুল এরকমটা করেন না। নামাজের পরে রাসূলুল্লাহর সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনি এত জলদি নামাজ শেষ করলেন, বুঝলাম না হুজুর কোন নতুন কোন হুকুম? রাসূলুল্লাহ বললেন, নয়, নতুন কোন হুকুম নয় গো। আজকে আমি নামাজ শুরু করার পরে আমার কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ চলে গেল। তো আমি বুঝলাম যে বাচ্চাটা তার মায়ের সাথেই এসছে। তখন মেয়েরা মসজিদে নববীতে নামাজ পড়তে যেত,
তা ছোট বাচ্চা রেখে যাবে, বাচ্চা সঙ্গে করে নিয়ে গেল। তো বাচ্চাটা, রসুলুল্লাহ নামাজ শুরু করেছেন আর বাচ্চাটাও কাঁদতে শুরু করেছে। রসুল বললেন ওই বাচ্চাটার কান্না যাতে লম্বা না হয়, তাই আমি রসুলুল্লাহ নামাজটাকে একটু সংক্ষিপ্ত করে দিলাম। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? এটা বাচ্চাদের প্রতি রসুলের ভালোবাসার নিদর্শন। আমরা হলে তো কি করতাম, বকাঝকা দিতাম যে এইটুকানি বাচ্চা তোমার মেয়ে মসজিদে কেটে আসতে বলেছে, সারা মসজিদের মুসল্লিদের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চার জন্য। আর রাসূলুল্লাহ বাচ্চার কান্না যাতে প্রলম্বিত না হয়, লম্বা না হয়, রাসূলুল্লাহ নামাজ সংক্ষিপ্ত করে দিলেন, ছোট করে দিলেন। সুবহানাল্লাহ। এটা বাচ্চাদের প্রতি রাসূলের ভালোবাসা। নবী যদি বুড়োদের নবী হন তো বাচ্চাদেরও তিনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আর একদিন নামাজ পড়াচ্ছেন, বুখারীর হাদিসে এসেছে, বুখারীতে নামাজের প্রত্যেক রাকাতে 2 সাজদা না? তো আমরা সাধারণত সাজদা দুটোই সমান সমান দেই, মানে প্রথম সাজদায় যতটা সময় দ্বিতীয় সাজদাতেও ততটা সময়। তো রাসূল প্রথম সাজদাটা স্বাভাবিকভাবেই দিলেন, যেমন দেন অন্য দিন। দ্বিতীয় সাজদায় রাসূলুল্লাহ যেই না গেলেন, আল্লাহ পাকের নবী সাজদায় যে তাসবিহ পড়তে লাগলেন। ও বাবাজিরা ভাইরা, পিছনে সাহাবারাও দাঁড়িয়ে, সাহাবারা ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে নামাজে দাঁড়িয়েছেন। রাসূলুল্লাহ সাজদায় গেলেন, সাহাবারাও সাজদায় গেলেন, কিন্তু দ্বিতীয় সাজদা থেকে রাসূলুল্লাহ আর মাথা তোলেন না। ইমাম যদি মাথা না তোলেন তাহলে কোন মুসল্লির পাওয়ার আছে ইমামের আগে মাথা তুলতে পারেন? ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী লম্বা সময় ধরে সাজদা দিচ্ছিলেন। প্রথম সাজদাটা দিয়েছেন নরমাল, প্রথম সাজদাটা দিয়েছেন স্বাভাবিক সাজদা, দ্বিতীয় সাজদাটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সাহাবারাও মাথা তুলতে পারছেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ অনেকক্ষণ পরে আল্লাহু আকবার বলে মাথা তুললেন, নামাজ কমপ্লিট করে নিলেন। নামাজ থেকে যেই না ফারেক হলেন, সাহাবারা দরবারে নববীতে এলেন, আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে নামাজের ভিতরে নতুন কোন হুকুম? ভাবছিলেন হয়তো রাসূলকে আল্লাহ নতুন কোন হুকুম দিয়েছে, যে প্রথম সাজদা থেকে দ্বিতীয় সাজদাটা অনেক লম্বা করে। তাই সাহাবারা বললেন, হুজুর নতুন কোন হুকুম? রাসূল বললেন, নো, নতুন কোন হুকুম নেই। তো বলেন আজকের নামাজের হুজুর প্রথম সাজদার তুলনায় দ্বিতীয় সাজদাটা অনেক লম্বা হয়ে গেল। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি প্রথম সাজদাটা নরমাল ভাবেই দিলাম, স্বাভাবিক ভাবেই দিলাম, কিন্তু আমি যেই না দ্বিতীয় সাজদায় চলে গেলাম, আমার দহিত্তর সম্ভবত হাসান এসে, ও ভাইরা আমার, দহিত্তরদের ভিতরে সম্ভবত হাসান এসে রাসূলুল্লাহ যেই না দ্বিতীয় সাজদায় গেলেন, আর হযরত হাসান রাসূলুল্লাহর পিঠের উপরে চেপে গেলেন। আমি দ্বিতীয় সাজদায় যেই গেলাম, আমার হাসান আমার পিঠের উপরে খেলা করছে। তো ওর খেলা যত লম্বা, আমার সাজদাও তত লম্বা। আমরা কি করি? এখান থেকে শিক্ষা নিতে হতো। আমরা কি করি? বাচ্চাদের দুধ ছাই করি, তাড়িয়ে দেই, ব্রো আর কোনোদিন মসজিদ আসবে না। আর রসুলের দৈত্র রসুলের পিঠের উপরে খেলছে, আর রসুল সাজদা ওই রকম লম্বা লম্বা বানাচ্ছে, ওর খেলায় ডিস্টার্ব যেন না। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। তিনি শুধু আমাদের মতো বয়স্কদের নবী না,
আর বয়স্কদের জন্য রহমত না, তিনি বাচ্চাদের জন্য রহমত। ওই যে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, শুনতেছেন না আয়াত আপনার এর আগে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো তিনি শুধু যুবক যুবতীদের জন্য রহমত না, বাচ্চাদের জন্যও তিনি রহমত, করুণা। এগুলো তারই দৃষ্টান্ত। খুব ভালোবাসতেন রাসূলুল্লাহ হাসান আর হোসাইনকে। বলতেন আল্লাহ পাকের নবী বলতেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ বলতেন যে আমার দহিতর হাসান আর হোসাইনকে ভালোবাসলো, আল্লাহ পাকের রাসূল বলতেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো। আর একটু মন খুলে বলেন, আমার হাসানকে ভালোবাসলো, হোসাইনকে ভালোবাসলো, আমাকেই তো ভালোবাসলো সে। আবার বলতেন ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার হাসান আর হোসাইনের সাথে বিদ্বেষিকতা রাখলো, সে তো আমার সাথেই ঝগড়া করলো, আমার সাথেই বিদ্বেষ পোষণ করলো। নাউজুবিল্লাহ বলুন, আর একটু জোর করে বলুন। কবি বলতেন আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। বলতেন আমার হাসান আর হোসাইন, ওরা দুই ভাই তো জান্নাতে যুবকদের লিডার। সুবহানাল্লাহ, বড্ড আস্তে বলে ফেললেন না? আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো ওরা দুইজন তো জান্নাতে যুবকদের লিডার, নেতা। চলুন কি বলছিলাম, ইমাম হোসাইন লালিত পালিত হচ্ছিলেন রাসূলের ওই চাচিমার কাছে, নাম কি? উম্মুল ফদল বিনতিল হারিস, লালিত পালিত হচ্ছিলেন। আর যেহেতু রাসূলুল্লাহ হাসান হোসাইনকে বড্ড ভালোবাসতেন, তাই রাসূলের চাচিমাও মাঝে মাঝে হোসাইনকে সঙ্গে নিয়ে দরবারে নবাবিতে যেতেন। রসুলের দরবারে ওনার চাচিমার কাজটাও মিটে যেত, আর রসুলের সঙ্গেও ইমাম হোসাইনের দেখাও হতো। রসুলুল্লাহ ইমাম হোসাইনকে সোহাগ করা, যত্ন করা, চুম্বন দেওয়া সুযোগটাও পেয়ে যেতেন। বাচ্চা কাচ্চা মোটামুটি শান্ত আছে তো নাকি? যে কটা শান্ত না থাকবে দেখবেন ওরা বলা লাগবে না, আস্তে আস্তে ও কেটে পড়বে, ঠিক না? তাড়িয়ে কাউকে দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। চলেন কি বলছিলাম, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচি হযরত উম্মুল ফদল বিনতুল হারিস বলেন ফাদাখালতু ইয়াওমান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবার একদিন ইমাম হোসাইনকে সঙ্গে নিয়ে রাসূলের দরবারে গেলাম। ইমাম হোসাইনকে রাসূলের কোলে রেখে দিলাম। তারপরে কি বলছে জানেন? হাদিসে আসছে যে ফাকানাত মিন্নি ইলতিফাতাতুন ফাইদা আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকানিদ দুমু'। রাসূল হোসাইনকে নিয়ে সোহাগ করছিলেন, ভালোবাসার বিনিময় ঘটাচ্ছিলেন, আদর করছিলেন, যত্ন করছিলেন, চুম্বন দিচ্ছিলেন। হঠাৎ রাসূলুল্লাহ, চাচিমা বলেন রাসূলুল্লাহ হঠাৎ আমার থেকে চেহারাটা একটু ঘুরিয়ে নিলেন। ফাইদা আইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকানিদ দুমু'। হঠাৎ আমি তাকিয়ে দেখলাম রসুল যেই চেহারাটা ঘুরিয়ে নিলেন, আমিও ঘুরে সামনে এলাম। এসে দেখলাম তুহরিকানিদ দুমু', রসুলের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আমি
দেরি করলাম না, আমি বললাম বেআবি ওয়া উম্মি আনতা ইয়া নবিয়াল্লাহ, হুজুর আমার বাবা মা আপনার জন্য কোরবান হয়ে যাক। মালাক, কি হলো আপনার? আমি হোসাইনকে সঙ্গে করে নিয়ে আপনার দরবারে এলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হোসাইনকে আপনার কোলে তুলে দিলাম। আপনি হোসাইনকে সোহাগ করছিলেন, হোসাইনকে আপনি যত্ন করছিলেন, হোসাইনের প্রতি ভালোবাসার বিনিময় ঘটাচ্ছিলেন, হোসাইনকে আপনি চুম্বন দিচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হঠাৎ আপনি আমার থেকে চেহারাটা ঘুরিয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর আপনার চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিষয়টা আমি আপনার চাচিমা কিছুই বুঝলাম না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বললেন, ও চাচিমা শুনুন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। আসলে বিষয়টা অন্য আর কিছুই নয়। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, আতানি জিবরিল আলাইহিস সালাম ওয়া আখবারানি আন্না উম্মতি সাতাকতুলুবনি হাযা ফাকুলতু হাযা কালা হাযা। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার চাচি আম্মা, আমি আমার হোসাইনকে নিয়ে যখন সোহাগ করছিলাম, ওই রকম মুহূর্তে ফেরেশতা জিবরাইল আমার দরবারে হাজির হয়ে গেলেন। আতানি জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতা জিবরাইলের আগমন ঘটলো আমি নবী আমার দরবারে। ওয়া আখবারানি আন্না উম্মতি সাতাকতুলুবনি হাযা, আর ফেরেশতা জিবরাইল আমাকে সংবাদ দিলেন, আন্না উম্মতি সাতাকতুলুবনি হাযা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি যে হোসাইনকে সোহাগ করছেন, যে হোসাইনকে আপনি আদর করছেন, যে হোসাইনের চেহারায় আপনি চুম্বন দিচ্ছেন, খুব তাড়াতাড়ি আন্না উম্মতি সাতাকতুলুবনি হাযা, ইয়া রাসূলুল্লাহ আপনার একদল উম্মতে আপনার এই হোসাইনকে রক্তাক্ত করে দেবে, শহীদ করে দেবে। আমি ফেরেশতা জিবরিলকে বললাম, ফাকুলতু হাযা, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, সেটা কি আমার এই পুত্র, আমার এই সন্তান, আমার এই দহিত্র নাকি? তার মানে তারা কি আমার হোসাইনকেই শহীদ করে দেবে, আমার হোসাইনকে কি রক্তাক্ত করে দেবে? কালা হাযা, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পুত্র, আপনার এই দহিত্রকেই তারা শহীদ করে দেবে। আমি নবী আমার হোসাইনকে চুম্বন দিতে সোহাগ করতে করতে যখন ফেরেশতা জিবরাইল আমার হোসাইনের রক্তাক্ত হওয়ার ঘটনাটা শোনালেন, যখন তিনি আমার হোসাইনের শাহাদাতের ঘটনাটা শোনালেন, আর যখন তিনি বললেন আমার একদল উম্মতেরাই আমার হোসাইনকে শহীদ করে দেবে, আমি চেহারাটা ঘুরিয়ে নিলাম। আমার হোসাইনের জন্য আমার চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছিল। চাচিমা শুধু তাই নয়, ওয়াতানি বিতুরবাতিন মিন তুরবাতিহি হামরা, চাচিমা আমার হুসাইনকে আল্লাহর যেই জমিনে শহীদ করে দেওয়া হবে, আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই জায়গার কিছু লাল লাল রক্তাক্ত মাটি তিনি আমাকে দেখিয়ে গেছে। চাচিমা তাই আমার চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছে।
হাদিসটায় রসুলের ভবিষ্যৎবাণী ছিল দুইটা। প্রথম ভবিষ্যৎবাণীতে রসুল বলেছিলেন আমার ফাতেমার আবার একটা পুত্র সন্তান হবে, ওই সন্তানকে লালন পালনের দায়িত্ব আপনার উপর দেওয়া হবে। আর দ্বিতীয় যে বাণীটা রসুলুল্লাহ উম্মতের জন্য রাখলেন সেটা জিবরাইলের শোনানো বাণী। বলেন হুজুর অদূর ভবিষ্যতের একটা কথা আপনাকে বলে যাচ্ছি আজকে। যে হোসাইনকে আপনি এত সোহাগ করছেন, ভালোবাসছেন, যত্ন করছেন, যে হোসাইনের দেখে আপনার ঠোঁট লেগে যাচ্ছে, এই হোসাইনকেই আপনার উম্মতের একদল লোকেরা মারবে। বাইরের লোক না, বলো কারা বলুন তো? বললেন আপনার ফাখবারানি আন্না উম্মতি, নবীজি বললেন যারা মারবে তারাও আমার উম্মত, তারা আমার। ভাই সাহেব অন্য আর একটা হাদিসে এসছে জানেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে আমার একদল, আমার উম্মতের একদল অযোগ্য যুব নেতাদের দ্বারাতেই আমার বংশ ধ্বংস হবে। তারা যোগ্য না অযোগ্য? কোন জায়গায় যদি মনে রাখবেন এইটা, এখান থেকে ইমাম হোসাইনের শাহাদাতের একটা চূড়ান্ত শিক্ষা হলো, কোন জায়গায় যদি যোগ্য লোকের জায়গা, যোগ্য লোকের চেয়ারে অযোগ্য লোককে বসিয়ে দেন, কিছু না কিছু মুসিবত জাতির জন্য সে ডেকে আনবেই।